KTV Originals। স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করছি ভারত দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচ দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারত জয়ী 8 উইকেটে। জোহান্সবার্গের উইকেটে অবশ্যই আগুন জ্বালালেন অর্শদীপ সিং এবং আভেশ খান। অর্শদীপ সিং 5টি উইকেট নিয়েছেন এবং প্রথম থেকেই কিন্তু ভারতীয় বোলাররা আজ দাপট দেখান এবং বলা যেতে পারে যে ভারতীয় দুই বোলারের সামনে মানে আভেশ খান এবং অর্শদীপ সিংয়ের সামনে প্রায় ছত্রভঙ্গ প্রোটিয়া বাহিনী। আর 116 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা এবং এই রান তাড়া করা যে খুব একটা সমস্যার হবে না সেটা কিন্তু একদম জানাই ছিল, আর তাই হয়েছে। আজকে অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে সাই সুদর্শনের এবং তিনি কিন্তু অভিষেকেই বাজিমাত করেন, অর্ধশতরান করেন, 9টি বাউন্ডারি তার মধ্যে রয়েছে। অপর ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় অবশ্য আজকে রান করতে পারেননি, তবে শ্রেয়াস আইয়ার তিনি কামব্যাক করেছেন এবং শ্রেয়াস আইয়ার কিন্তু ভালো ব্যাটিং করেছেন, অর্ধশতরান করেছেন। 8 উইকেটে জয়ী ভারতীয় দল এবং 3 ম্যাচের একদিনের সিরিজে অবশ্যই 1-0 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। অপরদিকে যেটা খবর সেটা হচ্ছে যে ঈশান কিষান যিনি নাকি দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে ছিলেন ভারতীয় টেস্ট স্কোয়াডে, তিনি কিন্তু তাকে সরিয়ে নিলেন টেস্ট স্কোয়াড থেকে। বলা হচ্ছে যে ব্যক্তিগত কারণে ঈশান কিষান সরিয়ে নিলেন নিজেকে এবং ঈশান কিষানের পরিবর্তন হিসেবে KS ভরতকে নেওয়া হয়েছে। KS ভরত দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে ভারতীয় দলে অবশ্যই যোগদান করবেন, তবে প্রথম উইকেট রক্ষক KL রাহুল তিনি সম্ভবত উইকেট কিপিং করবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে। 2 ম্যাচের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। 26শে ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, প্রথম যে টেস্ট ম্যাচটি খেলবে এবং তারপরে আরও একটি টেস্ট ম্যাচ। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কিন্তু জিততে পারেনি, তাই এটা কিন্তু টেস্টিং টাইম ভারতের জন্য যে এই সময়ে ভারত জিততে পারে কিনা, এবং এটা কিন্তু একদম সোনালি মুহূর্ত হতে পারে ভারতীয় ক্রিকেটে যদি এই টেস্ট সিরিজ ভারত জেতে। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকেও কিন্তু নজর থাকবে, মানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে মানে কোন দল কী অবস্থায় দাঁড়িয়ে সেদিকেও কিন্তু নজর থাকবে এবং সেই জন্যই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক চাইছে এই 2টি টেস্ট ম্যাচ জিততে। একই সঙ্গে যদি বলি দিস ডে দ্যাট ইয়ারে আজকে লালা অমরনাথ 1933-তে 7 রান করেছিলেন। প্রথম টেস্ট তার ডেবিউ টেস্টে 7 রান করেছেন এবং লালা অমরনাথ যিনি নাকি পরবর্তীতে ভারতের অধিনায়কও ছিলেন, তবে আজকের দিনেই তিনি 1933 সালে 7 রান করেছিলেন। একই সঙ্গে আজকে দিস ডে দ্যাট ইয়ারে কুইন্টন ডিককের জন্মদিন। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কুইন্টন ডিকককেও আমাদের তরফ থেকে। আর একই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে আগামী 19শে ডিসেম্বর 2 দিন পর IPL নিলাম দুবাইতে হতে চলেছে এবং কলকাতা টিভি স্টেডিয়াম বুলেটিনে কিন্তু মেগা কভারেজ থাকবে, খুঁটিনাটি যা আপডেট থাকবে এবং খবরের ভেতরের খবর যা থাকবে সেটা কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র স্টেডিয়াম বুলেটিনে। তাই চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিনে এবং একই সঙ্গে চোখ থাকুক কলকাতা টিভিতে। এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন কলকাতা টিভি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।